আজকে আমি নুডলস রান্না করব। মিস্টার নুডলসের যে কোরিয়ান স্পাইসটা আছে সেটা রান্না করব, একটু রামেন স্টাইলে রান্না করব, যার জন্য আমি ফ্রাইং প্যানে একটু পেঁয়াজ সটে করে নিচ্ছি। এটা ব্রাউন হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। এটা আমি যতক্ষণ একদম সফট হয়ে গলে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করব। এর মধ্যে আমি অল্প একটু পানিও দিচ্ছি, পানি দিয়ে এটা ঢেকে ঢেকে যতক্ষণ একদম গলে যায় যাতে কামড়ে না পড়ে সেভাবে রান্না করছি। আর তার মধ্যে একটুখানি নুডলসের যেই ইনস্ট্যান্ট মশলাটা থাকে সেটাও দিয়ে দিচ্ছি। এই তো নুডলসটা আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দিব, মানে যেই পানিটাতে নুডলসটা রান্না হবে। এই তো এবার হচ্ছে এর মধ্যে আমি পানিটা দিয়ে দিলাম। এটা আসলে নিজের অনুমানে, আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, একটুখানি মাখো মাখো, সেই অনুযায়ী আমি পানিটা দিয়েছি। আর এর মধ্যে সাথে থাকা ড্রাইড ভেজিটেবলটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ঢেকে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো পানিতে বলক চলে এসেছে। এর মধ্যে এবার আমি হচ্ছে নুডলসের সাথে থাকা যে ইনস্ট্যান্ট মশলাটা এটা দিয়ে দিয়েছি। আর এখন এই যে নাড়িয়ে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। মানে 2 প্যাকেট নুডলস রান্না করছি আমি। 2 প্যাকেট, এটাকে এখন একটু ভেঙে দিয়ে এটাকে আমি ঢেকে দেবো যতক্ষণ এটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আর ইন দ্য মিন টাইম আমি অপর একটা কড়াইতে একটু কুচি করে রাখা রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি একটু নুডলসটাতে। এটাতে খুব সুন্দর একটা রসুনের ফ্লেভার আসে, চিলি অয়েল টাইপের ফ্লেভার, এত ভালো লাগে। এ তো আমাদের রান্না অলমোস্ট শেষ, নুডলসটাও সিদ্ধ হয়ে এসছে। আর এখন আমি দিচ্ছি 2টো ডিম। এটা আমার খুবই পছন্দ, আর ডিমটা একদমই